প্রিয় শিক্ষার্থী, স্বাগত জানাই আইসিটি ক্লাসে। আজ তোমাদের সরলীকরণ শেখাবো। আজকে আমাদের সরলীকরণের তৃতীয় পাঠ। তো তোমরা যারা আমার পূর্বের ভিডিওগুলি দেখোনি, সেই ভিডিওগুলি সিরিয়াল মতো দেখে আসবা, যাতে তোমরা এই ক্লাসটি ভালো মতো বুঝতে পারো। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা রাখেন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা এবং বেল আইকন প্রেস করে দিবা, যাতে পরবর্তী ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে তুমি নোটিফিকেশন পেয়ে যাও। তো শুরু করা যাক আজকে সরলীকরণ ক্লাস। দেখো, তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ একটি সরলীকরণের সংক্ষিপ্ত মান লিখে রাখছি, এটাকে আমরা সরলীকরণ করব। আচ্ছা, সরলীকরণ করার উদ্দেশ্য কী বা কেন আমরা সরলীকরণ করি? সরলীকরণ করার উদ্দেশ্য হলো এই যে একটা অঙ্ক ছিল, এটাকে ছোট করে নিয়ে আসা। এটা যদি ছোট করে নিয়ে আসি, তাহলে আমাদের সেই অঙ্কটাকে আমরা যখন গেটে বাস্তবায়ন করব, গেট কম লাগবে। গেট নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব, তখন তুমি বুঝতে পারবা। এখন তুমি শুধু এইটুকু শিখে রাখো যে সরলীকরণ কীভাবে করতে হয় এবং সরলীকরণ করাটা শিখে রাখো। তো দেখো, এটা যদি সরলীকরণ করে কী হবে, এটাকে আমরা কী করতে পারি? এখানে উপরে কোনো নট নাই বা কমনও নেওয়া যায় না। এটাকে শুধুমাত্র যেহেতু ব্র্যাকেট আছে, ব্র্যাকেট মানে গুণ, এটা গুণ করতে পারি। দেখো, এটা গুণ করলে কী হয়, এটাকে যদি গুণ করি আমরা, তাহলে এরকম হয় এ অ্যান্ড এ নট, অর এটা যদি আমরা এটার সাথে গুণ করলে কী হয়, এ বি হয়। তোমরা যারা আমার পূর্বের ক্লাসের সূত্রগুলি ভালো মতো পড়েছো বা দেখেছো, তারা বুঝবা যে এ অ্যান্ড এ নট এটা সমান কত? এটা সমান কিন্তু 0 হয়। তাহলে এখানে আবার কী আছে, এ নট, এ অ্যান্ড এ নট আছে, এটা সমান কী হবে, 0 হবে। অর এখানে কি থাকবে, এ বি। তোমরা এইটাও জানো যে এ অর 0 সমান কত হয়, এ অর 0 সমান হয় শুধুমাত্র এ হয়। তাহলে এখানে এ বির সাথে একটা 0 আছে অর আকারে, এটার মান কত হবে, এটার মান হবে এ বি হবে। এরপর এটাকে আর কিছু করা যায় না, অতএব এখানে এটা শেষ হবে, অ্যান্সার। আশা করছি এই ছোট্ট একটি সরলীকরণ তোমরা বুঝতে পেরেছ। এবার তোমাদের আরেকটা সরলীকরণ তোমাদের দেখাচ্ছি। দেখো, স্ক্রিনে তোমরা একটা সরলীকরণ দেখতে পাচ্ছ, একটি অঙ্ক আছে। এই অঙ্কটাকে আমরা ছোট করে নিয়ে আসবো। সরলীকরণের মাধ্যমে যখন ছোট করব, তখন অল্প সংখ্যক গেট দিয়ে এটাকে আমরা বাস্তবায়ন করতে পারবো। তো দেখো, এটাকে আমরা কীভাবে করি। প্রথমত এখানে যে অঙ্কটা আছে, এটাকে আমরা কি করতে পারি, এটার উপরে কিন্তু নট আছে, সিঙ্গেল নট আছে। যদি সিঙ্গেল নট না থাকতো, আমরা সেই নটকে ভাঙতাম। এখানে কিন্তু নটকে ভাঙা যাচ্ছে না, তো কমন নেওয়া যাচ্ছে। আমরা এখানে কমন নিতে পারি। তো কমন নিলে কী কী কমন নেওয়া যেতে পারে? দেখো, এখানে কমন যায়, সি কমন যায়। আর এখানে কি কমন যায়, এখানেও সি কমন যায়। হ্যাঁ, এইভাবে কমন নেওয়ার থেকে যদি আমরা একটু সাজিয়ে লিখি, তাহলে ভালো কমন নেওয়া যায়। দেখো, আমরা এইটার সাথে এ নট বি সি সাথে যদি আমরা এটাকে আগে নিয়ে আসি, এ নট সি, আর এখানে যা ছিল সেটা যদি লিখি আমরা এ বি নট সি অর এ বি সি। দেখো, এইটা লিখলাম, এর সাথে আমরা এই যে লাস্টে যেটা ছিল এ নট সি, সেটা আগে নিয়ে আসছি, আর এখানে যা ছিল সেটাকে আমরা এখানে লিখে দিয়েছি। এখন এইটুকুর মধ্যে কী কমন যায়? দেখো, এখানে এ নট সি আছে, এখানে এ নট সি আছে, তার মানে এখানে কমন যায় এ নট সি। যদি আমরা এ নট সি কমন নেই, তাহলে কী থাকে, এখানে থাকে শুধু একটা বি, অর এখানে কিছুই থাকে না, মানে একটা 1 থাকে। এখানে কি কমন যায়? দেখো, এখানে কমন যায় এসি, এখানে এ সি আছে, এখানে এ সি আছে। যদি আমরা এখানে এ সি কমন নেই, তাহলে কি থাকে, এখানে বি নট থাকে, আর এখানে কি থাকে, এ সি কমন নিলে বি থাকে। তাহলে দেখো, এখানে কি হবে, এ নট সি, আর এইটার জন্য মানটা কি হবে, দেখো বি অর 1। তোমরা জানো, কোনো কিছুর সাথে যদি একটা এর সাথে যদি একটা 1 অর আকারে থাকে, তার মান হবে 1, অথবা এ অর বি অর যদি একটা 1 থাকে, এর মানও 1 হবে। এর মানে হলো যে একটা 1 অর আকারে থাকলেই তার মান হয় 1, একটা 1 অর আকারে থাকলেই তার মান কি হবে, 1 হবে। তাহলে আমাদের এখানে বি অর 1 আছে, তো বি অর 1 যদি থাকে, এটার মান কত হবে, অ্যান্ড এটার মান 1 হবে। অর এখানে এ সি, এখানে দেখো এটার মান কত হবে। তোমরা যারা সূত্র পড়েছো বা দেখেছো, এ অর এ নট যদি থাকে, তাহলে এর মান হয় 1, তার মানে এর মানও কত হবে, 1 হবে। এরপর দেখো, তোমরা শিখেছো এইভাবে এ অ্যান্ড 1 সমান, এর মান কত হয়, এ হয় কিন্তু। তার মানে এ নট সির সাথে একটা 1 আছে অ্যান্ড আকারে, এর মান হবে এ নট সি। আর এখানে আবার এ সির সাথে একটা 1 আছে অ্যান্ড আকারে, এখানে মান হবে কত, এ সি।
এইবার এখানে কি কমন যায়, দেখো এখানে কিন্তু সি কমন যায়। যদি আমরা সি কমন নিই তাহলে কি থাকে, এ নট অর, এখানে কি থাকে এ, এরপরে সি এ নট অর এ, এর মানটা হয় কত, এর মানটা হয় 1, তার মানে সি অ্যান্ড 1 এর মান কত হয় সি, অ্যান্সার। আশা করছি তোমরা এই সরলীকরণটি বুঝতে পেরেছ। এরপর যদি তোমাদের সরলীকরণে কোনো সমস্যা থাকে অবশ্যই সেই আমাদের কমেন্টসে জানিয়ে দিবা, আমরা সেই সমস্যাগুলি সমাধান করার চেষ্টা করব। ধন্যবাদ।